আমার মতো নেত্রী, এরকম নেত্রী বাংলাদেশে আসবে কিনা আমরা সবাই জানি। আপসীর নেত্রী কেন ওনাকে বলা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন একদম একা হয়ে গেলেন, ওনার মা নাই, বাবা নাই, তার আদরের প্রিয় ছোট ভাইও চলে গেছেন। সো এই আরাফাত রহমান কোকো আমরা দুজনেই একই স্কুল থেকে পাশ করেছি। ক্রিকেটের তো একটা ব্যাপার ছিলই, কিন্তু ওনার মতো নেত্রী, এরকম নেত্রী বাংলাদেশে আসবে কিনা আমরা সবাই জানি। আপসীর নেত্রী কেন ওনাকে বলা হয় আপনি জানেন। ওনার এই রাজনৈতিক জীবনের 40 বছর মতো কোনো সময় কোনো অন্যের সাথে আপোষ করেননি, এবং এই জন্য তিনি আপসীর নেত্রী হিসাবে। আর ওনার কাছ থেকে আমার মতো সবাই আপনারা কোনোদিন কোনো বাজে কথা শুনেননি। সেই যে রাজনীতির যে শিষ্টাচার, এটাতে উনি চরম শিখিয়ে গেছেন আমাদের। অ্যান্ড আমরা অবশ্যই দুঃখিত। এবং হ্যাঁ, ঠিকই বলেছেন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার ছোট ভাই আরাফাত রহমান কোকো আমরা দুজনেই একই স্কুল থেকে পাশ করেছি। অ্যান্ড কোকোর সাথে তো আমার প্রায় 4 বছর আমি কাজ করেছি। আমি সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলেন, উনি ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন। সো মানে এই স্মৃতি আসলে বলার মতো না। প্লাস আমার মনে হয় যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন একদম একা হয়ে গেলেন, ওনার মা নাই, বাবা নাই, তার আদরের প্রিয় ছোট ভাইও চলে গেছেন। সো আমার মনে হয় ওনার দিকটা আমাদের সবার চিন্তা করা দরকার যে উনি কতটা এখন নিঃসঙ্গ হবেন। হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না, বাট আই এম শিওর দ্যাট 4-5 দিন পর থেকে ওনার এই জিনিসটা অনুভূত হবে আর কি। আপনারা যখন খেলাধুলা করছেন তখন তিনি ক্ষমতা ছিলেন এবং খালেদা জিয়া, তখন আপনাদের সাথে কোনো মুহূর্ত আছে কিনা? আসলে আমাদের আপনি জানেন যে আমরা যখন একটা ভালো ম্যাচ জিততাম, যেহেতু ওনার ছেলে ছিল আমাদের সাথে কাজ করতেন, উনি আমাদের প্রায় দেখা করতে নিয়ে যেতেন। আমাদের যেই আমি মনে করতে পারি যে উনি 2000 খুব সম্ভবত 2-3 আমরা যখন টেস্ট স্ট্যাটাস পেলাম, তারপরে আমরা যে ম্যাচগুলো জিতেছি, 1-2বার তার সাথে আমাদের সাক্ষাৎ করার হয়েছে, মানে সৌভাগ্য হয়েছে। এবং উনি অত্যন্ত, আপনি জানেন যে উনি কথা বেশি বলতেন না, বাট খুবই মিনিংফুল কথা বলতেন এবং আমাদের উৎসাহ দিয়ে গেছেন। আমাদের যে আপনার মাধ্যমে মনে করেন ফাইন্যান্সিয়াল হোক বা ক্রেজ দিয়ে হোক, সম্মান জানানোর সাথে কোনো ভোজের আয়োজন করে। সো ওইটা আসলে অনেক স্মৃতি তার সাথে আমার। কোকোর অনেক কথা শুনেছি যে আরাফাত রহমান কোকো অনেক কিছুই বিসিবিতে অনেক কিছু নিয়ে নিজে তৈরি করেছেন আসলে, যেগুলো এখনও চলছে, নতুনত্ব উনি হাতে ধরে এনেছিল। তখনকার ওই জিনিসগুলো আসলে এখন কতটুকু কাজে লাগছে? আমার মনে হয় যে কোকো, যে আমরা যে মডার্ন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে যে চুক্তিটা হয়েছিল 2003 বা 2004 মনে হয়, এটা কিন্তু আমাদের শুরু আর কি। আমাদের যেই মডার্ন ক্রিকেটের সাথে পরিচিতি, রিচার্ড ম্যাকিন্সে একটা কোচ এনেছিলেন, এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আমাদের জানেন যে বায়োল্যাটারাল কিছু জিনিস ছিল। আমরা যেটা মনে করেন, আমরা ওখানে আমাদের একটা ইয়াং টিম খেলতে যেত প্রত্যেক বছর। সো এগুলো সব তখন থেকেই শুরু হয়েছে। আজকে আর দীর্ঘ করবো না আমার কথা। আমার মনে হয় আমরা সবার মতো আমিও খুবই মানে কি বলবো, মর্মাহত ওনার মৃত্যুতে, এবং আমাদের আমরা একটা অভিভাবক হারিয়েছি। ধন্যবাদ। একটা শেষ প্রশ্ন করি যে আরাফাত রহমান কোকোর অনেক স্বপ্ন ছিল ক্রীড়াঙ্গন নিয়ে, এবং খালেদা জিয়ারও অনেক স্বপ্ন ছিল। তিনি কম কথা বলতেন, কিন্তু তিনি কাজ করতে দিতেন। তারেক রহমানের জন্য আসলে এই ক্রীড়াঙ্গনের দায়িত্বটা কতটুকু পড়েছে তার কাছে? আই এম শিওর উনি তখন ওই ক্রীড়াঙ্গনের কোকোটাই বেশি দেখতে, ক্রিকেটের সাথে জড়িত ছিল, কিন্তু সারাক্ষণই আই এম শিওর কোকো চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতেন, তারেক রহমানের সাথে। এবং তার থেকে আমরা একসাথে যে আপনি জানেন যে আমরা ডিওএইচএসে 2-1 ম্যাচও খেলেছি। সো তারও খুব ইন্টারেস্ট ছিল আমার মনে হয়, এবং আমি আশা করি এটা অব্যাহত থাকবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার, এবং শুধু ক্রিকেট না, সব খেলার প্রতি, এবং তার শুভকামনা করছি আগামীতে। ধন্যবাদ।